Hello everyone, welcome to another video with Pankaj Saha, and in this video, Durjoy is helping me. So Durjoy, how are you? Fine. And you? I'm fine as well. আমরা সাধারণত হর হামেশাই এই কথাগুলো বলে থাকি যে আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমার খাওয়ার সম্ভাবনা আছে, আমার দেখা করার সম্ভাবনা আছে। এই কথাগুলো খুব সুন্দর করে আমরা বাংলাতে চমৎকারভাবে বলি, আর এই কথাগুলি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সেই কথাগুলি আপনাকে ইংরেজিতে শেখানো হবে। তো দুর্জয়, আমরা যদি বলতে চাই যে আমার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ইংরেজিটা কি হবে? I am likely to go. I am likely to go. আমি যদি বলতে চাই যে আমার আসার সম্ভাবনা আছে, I am likely to come. আমার খেলার সম্ভাবনা আছে, I am likely to play. তো এই সেন্টেন্সগুলো বানানোর জন্য আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা হচ্ছে, সবার আগে আপনি সাবজেক্ট বসাবেন, তারপর অ্যামিজার বসাবেন, তারপর লাইকলি টু বসাবেন, তারপর হচ্ছে ভার্বের বি1। আমি আবারও আপনাকে বলতেছি, সবার আগে সাবজেক্ট বসাবেন, তারপর হচ্ছে অ্যামিজার, তারপর হচ্ছে লাইকলি টু, তারপর হচ্ছে বি1। আমি যদি বলতে চাই যে আমাদের যাওয়ার সম্ভাবনা আছে, We are likely to go. আমাদের খাওয়ার সম্ভাবনা আছে, We are likely to eat. আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, We are likely to go to Dhaka. উই আর লাইকলি টু গো টু ঢাকা। আপনি যদি সম্ভাবনা আছে, কারো কোনো কিছু করার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি লাইকলি টু ইউজ করবেন। আর কারো কোনো কিছু করার কথা আছে, একটু আগে যে দেখলেন দুর্জয়ের সাথে, আপনি আমার আরেকটা ভিডিও দেখতে পাবেন, সেটা হচ্ছে কারো কোনো কিছু করার কথা আছে। কারো কোনো কিছু করার কথা থাকলে আপনি সাপোজ টু ইউজ করবেন, আর কারো কোনো কিছু করার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি লাইকলি টু ইউজ করবেন। আমরা যদি বলতে চাই যে খাদিজার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ইংরেজিটা কি হবে? Khadija is likely to get a plus. খাদিজা ইজ লাইকলি টু গেট এ প্লাস। আমি আবার বলতেছি, যদি সাবজেক্ট আই হয় তাহলে এম বসাবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ইজ বসাবেন, আর বাকি সব ক্ষেত্রে আর বসাবেন। তাদের আসার সম্ভাবনা আছে, They are likely to come. তাদের খেলার সম্ভাবনা আছে, They are likely to play. তাদের আমার সাথে দেখা করার সম্ভাবনা আছে, They are likely to meet me. আমার তাদের সাথে দেখা করার সম্ভাবনা আছে, I am likely to meet them. আই এম লাইকলি টু মিট দেম। আমরা যদি বলতে চাই যে ইমির রান্না করার সম্ভাবনা আছে, Imi is likely to cook. চৈতির হাঁটার সম্ভাবনা আছে, Choiti is likely to walk. চৈতির আমাদের সাথে যোগদান করার সম্ভাবনা আছে, Choiti is likely to join us. চৈতি ইজ লাইকলি টু জয়েন আস। আমরা যদি বলতে চাই যে অর্পিতার পড়ার সম্ভাবনা আছে, তাহলে ইংরেজিটা কি হবে? Orpita is likely to read. আমরা যদি বলতে চাই যে অর্পিতার লেখার সম্ভাবনা আছে, তাহলে ইংরেজিটা কি হবে? Orpita is likely to write. অর্পিতা ইজ লাইকলি টু রাইট। তন্নির সাঁতার কাটার সম্ভাবনা আছে, Tonni is likely to swim. তন্নি ইজ লাইকলি টু সুইম। তন্নি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা ইজ বসিয়েছি। তন্নি, অর্পিতা, লতা তারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা কি বসিয়েছি? ইজ বসিয়েছি। এখন আমরা যদি বলতে চাই যে আমাদের খেলার সম্ভাবনা আছে, তাহলে ইংরেজিটা কি হবে? We are likely to play. দুর্জয়, আমরা যদি বলতে চাই যে আমাদের উদযাপন করার সম্ভাবনা আছে, তাহলে ইংরেজিটা কি হবে? We are likely to celebrate. উই আর লাইকলি টু সেলিব্রেট। আমরা এতক্ষণ শিখলাম যে কিভাবে কারো কোনো কিছু করার সম্ভাবনা আছে এটাকে কিভাবে বলতে হয়। এখন এটাকে আপনি নাবোধকভাবে কিভাবে ইউজ করবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। নাবোধক করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট এম, ইজ, আর এটার সাথে আপনি কি একটা নট বসিয়ে দিলেই হবে। দুর্জয়, আমি যদি বলতে চাই যে আমার যাওয়ার সম্ভাবনা নেই, তাহলে ইংরেজিটা কি হবে? I am not likely to go. আমার খাওয়ার সম্ভাবনা নেই, I am not likely to eat. আমার খেলার সম্ভাবনা নেই, I am not likely to play. আমার পড়ার সম্ভাবনা নেই। I am not likely to read. তো দুর্জয়, আমরা যদি বলতে চাই যে আমার যাওয়ার সম্ভাবনা নেই, তাহলে ইংরেজিটা কি হবে? I am not likely to go. খাদিজার খাওয়ার সম্ভাবনা নেই, Khadija is not likely to eat. রাফির লিখার সম্ভাবনা নেই। Rafi is not likely to write. আমরা যদি বলতে চাই যে রাফির এ প্লাস পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে ইংরেজিটা কি হবে? Rafi is not likely to get a plus. আমরা যদি বলতে চাই যে সাইজিদের খাওয়ার সম্ভাবনা নেই, Shaizid is not likely to eat. সাইজিদ ইজ নট লাইকলি টু ইট। আমি যদি বলতে চাই যে রোহানের আজকে খেলার সম্ভাবনা নেই, তাহলে ইংরেজিটা কি হবে? Rohan is not likely to play today. রোহান ইজ নট লাইকলি টু প্লে টুডে। আপনি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করেন, তাহলে ইউজ করতে হবে ইজ। এখন আমরা কিছুটা ব্যবহার করব থার্ড পারসন প্লুরাল নাম্বার দিয়ে। তো আমরা যদি বলতে চাই যে তাদের আসার সম্ভাবনা নেই, তাহলে কি হবে? They are not likely to come. তাদের লিখার সম্ভাবনা নেই, They are not likely to write. তাদের গল্প করার সম্ভাবনা নেই। They are not likely to gossip. তো দুর্জয়, আমরা যদি বলতে চাই যে তোমার কি যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ইংরেজিটা কি হবে? Are you likely to go? আর ইউ লাইকলি টু গো। যখন আপনি প্রশ্ন করবেন, সবার আগে অ্যামিজারটা এনে দিবেন, তারপর এই প্রশ্নগুলো করবেন। আমি আবার বলতেছি, যখন আপনি প্রশ্ন করবেন তখন অ্যামিজারটা আগে এনে দিবেন, সবার আগে এনে দিবেন। আমি যদি বলতে চাই যে তোমার কি খাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ইংরেজিটা কি হবে? Are you likely to eat? তোমার কি দেখার সম্ভাবনা আছে? Are you likely to see? তোমার কি খেলার সম্ভাবনা আছে? Are you likely to play? আর ইউ লাইকলি টু প্লে?
আমি যদি বলতে চাই দুর্জয়ের কি আসার সম্ভাবনা আছে, তাহলে ইংরেজিটা কি হবে? Is Durjoy likely to come? অমিতের কি লেখার সম্ভাবনা আছে? Is Omit likely to write? অমিতের কি পাস করার সম্ভাবনা আছে? Is Omit likely to pass? ইজ অমিত লাইকলি টু পাস। আচ্ছা, এখন আমি যদি বলতে চাই তার কি পাস করার সম্ভাবনা আছে? Is he likely to pass? রাফির কি এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে? Is Rafi likely to get A plus? ইজ রাফি লাইকলি টু গেট এ প্লাস। আপনি দেখতে পারলেন কিভাবে প্রশ্ন করতে হয়। এখন আমরা আপনাকে দেখাবো যে এগুলো পাস্ট টেন্সে কিভাবে বলতে হয়। যে পাস্ট টেন্সে বলতে চান অ্যামিজারের জায়গাতে আপনি জাস্ট ওয়াজ আর বসিয়ে দিবেন। যদি আমি বলতে চাই যে আমার যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে অ্যামিজ আর এর পরিবর্তে আমরা কি বসাবো? ওয়াজ ওয়ার। যদি আমি বলতে চাই দুর্জয় যে আমার যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে ইংরেজিটা কি হবে? I was likely to go. আমার খাওয়ার সম্ভাবনা ছিল। I was likely to eat. আমার খেলার সম্ভাবনা ছিল। I was likely to play. আমরা যদি বলতে চাই যে ইমির রান্না করার সম্ভাবনা ছিল, Imi was likely to cook. চৈতির সাঁতার কাটার সম্ভাবনা ছিল, Choiti was likely to swim. তন্নির হাঁটার সম্ভাবনা ছিল, Tonni was likely to walk. তন্নির পড়ার সম্ভাবনা ছিল, Tonni was likely to read. তন্নি ওয়াজ লাইকলি টু রিড। তো এটার জন্য আপনি যদি পাস্ট টেন্সে ব্যবহার করতেন, এটার ক্ষেত্রে একই স্ট্রাকচার। সবার আগে আপনি সাবজেক্ট বসাবেন, তারপর ওয়াজ এর বসাবেন, তারপর লাইকলি টু বলার পরে ভার্বের B1 বা ভার্বের বেস ফর্ম যেটাকে বলে আর কি। এখন আমরা দুর্জয় আমরা যদি বলতে চাই যে তাদের আসার সম্ভাবনা ছিল, তাহলে কি হবে? They were likely to come. তাদের কথা বলার সম্ভাবনা ছিল। They were likely to talk. যদি আমরা বলতে চাই যে ইয়াসমিনের কাজটা শেষ করার সম্ভাবনা ছিল, Yasmin was likely to finish the work. মিমের কি এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল? Was Mim likely to get A plus? ফারদিনের কি যাওয়ার সম্ভাবনা ছিল? Was Fardin likely to go? তাদের কি আসার সম্ভাবনা ছিল? Were they likely to come? ওয়ার দে লাইকলি টু কাম। আপনি দেখতে পারলেন যে লাইকলি টু ইউজ করে কত সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করা যায়। তো দুর্জয়, এখন আমরা যদি বলতে চাই যে তোমার কি যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে ইংরেজিটা কি হবে? Were you likely to go? তোমার কি আসার সম্ভাবনা ছিল? Were you likely to come? তোমার কি এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল? Were you likely to get A plus? নাহিদের কি ফেল করার সম্ভাবনা ছিল? Was Nahid likely to fail? ওয়াজ নাহিদ লাইকলি টু ফেল। সাবজেক্ট যদি আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর আই হয়, সেক্ষেত্রে আপনি ওয়াজ বসাবেন, আর বাকি সব ক্ষেত্রে ওয়ার বসাবেন। আমরা আরও কতগুলো আপনাকে এক্সাম্পল দিচ্ছি। তোমার কি খেলার সম্ভাবনা ছিল? Were you likely to play? এখন আমি যদি বলতে চাই যে আমার যাওয়ার সম্ভাবনা ছিল না পাস্ট টেন্সে, তাহলে কিভাবে বলবো? I was not likely to go. আমার খেলার সম্ভাবনা ছিল না। I was not likely to play. সেজুতির রান্না করার সম্ভাবনা ছিল। Shejuti was likely to cook. সেজুতি ওয়াজ লাইকলি টু কুক। তাদের একটা গাড়ি কেনার সম্ভাবনা ছিল না। They were not likely to buy a car. এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। To get new videos. Okay, thank you very much. Thank you very much, Durjay, for helping me. Anything. Okay.